2 যুগেরও বেশি সময় পার হলেও ফেনীর মহিপালে স্থায়ীভাবে নির্মিত হয়নি কেন্দ্রীয় বাস টার্মিনাল। 80-র দশকের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে সড়ক ও জনপথের জায়গায় অস্থায়ীভাবে ছোট একটি আন্তজেলা বাস টার্মিনাল নির্মাণ করা হয়। বর্তমানে টার্মিনালে বড় বড় খানাখন্দ ও গর্ত সৃষ্টি হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ফেনী প্রতিনিধি আজাদ মালদারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। এই চিত্রটি ফেনীর মহিপালের অস্থায়ীভাবে গড়ে ওঠা ছোট একটি আন্তর্জেলা বাস টার্মিনালের। প্রথম দিকে পরিবহন সংশ্লিষ্টরা এই টার্মিনালের দেখাশোনা করলেও পরে ফেনী পৌরসভা দায়িত্ব নেন। তবে পৌরসভা থেকে প্রতি বছর বাস টার্মিনালটি ইজারা দিলেও নেই কোনো উন্নয়ন। মালিক ও শ্রমিক গ্রুপের মধ্যে টাকার ভাগবাটোয়ারা নিয়ে কলহ বিবাদ লেগে থাকে। ফলে বাস টার্মিনালের নানা সমস্যা সংকট নিয়ে মাথা ব্যথা নেই কারো। বর্ষাকাল হলে, বৃষ্টি বাদল হলে আমাদের গাড়ি খাত পুণ্যাতে হইলে গাড়ির সমস্যা হয়। এই মনে করেন খাত পুণ্যাত হইলে গাড়ির এখারানি উডন লাগে, 3-4 হাজার টাকা লাগে, মালিকেরও অনেক কফিয়ত দন লাগে। টার্মিনাল ঢুকলে গাড়ির সামনে বাম্পার, পিছনের বাম্পার চলাই যায়, মেলি ভাঙি যায়, গাড়ি বিভিন্ন সমস্যা হয়। এটা একটা আন্তর্জাতিক টার্মিনাল, যদি পুকুর হয়ে থাকে তাহলে বাস ড্রাইভার বাস গাড়িগুলো কোথায় যাবে? আমরা তো নিরুপায়। ইনকাম ট্যাক্স বাড়াইতেছে, ট্যাক্স টোকেনের পয়সা বাড়াইতেছে, ইনকাম ট্যাক্সের পয়সা বাড়াইতেছে, কিন্তু এটা যে টার্মিনাল এটাই মনে হইতেছে না। এটা ডোবা নর্দমা এটাই মনে হইতেছে। বাস টার্মিনালটি দ্রুত সংস্কারের আশ্বাস কর্তৃপক্ষের। আমাদের একটি পরিকল্পনা ছিল এখানে প্রায় 1 কোটি টাকায় মধ্যম মানের একটি বাস টার্মিনাল করা, কিন্তু সম্প্রতি সড়ক ও জনপথ বিভাগ এই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটিকে 10 লেনে উন্নীত করার প্রকল্প গ্রহণ করেছে এবং এটির সম্ভাব্যতাও যাচাই হয়েছে। ফলে আমরা এই কার্যক্রম থেকে পিছিয়ে এসেছি। তারপরেও আমাদের পৌরসভার রাজস্ব তহবিল আছে, সেখান থেকে আমরা এটিকে কিছু সংস্কার আমরা করে দেব। শুধু আশ্বাস নয়, দ্রুত সমস্যা সমাধানের দাবি ভুক্তভোগীদের। আবরার মাহি, RTV।